আমাদের ফ্যামিলিতে শয়তানের কার্য মাঝে মধ্যেই হয়, তার জন্য অনেক দিনের মধ্যে অনেক কিছু করেছি। প্রমুখত আমি নির্মল ইংলিশ থেকে যুক্ত আছি 18 মাস, প্রায় 2 বছরের কাছাকাছি। আর এছাড়াও আমি আরো অনেক দিন থেকে প্রায় 20 বছরের বেশি আমি প্রভু যিশুর সঙ্গে যুক্ত। তো বর্তমান যে সমস্যাটা দেখা দিয়েছে, আমি নানান উপকার পেয়েছি। বর্তমান যে সমস্যাটা দেখা দিয়েছে, হঠাৎ বৃহস্পতিবার সন্ধ্যাবেলা হরিণডাঙ্গাতে বাজারে যেরকম টুকিটাকি যাই ওরকম গিয়েছি। কাজলার বাড়ির পাশ থেকে ফিরতে ওখান থেকে আস্তে আস্তে হঠাৎ সন্ধ্যাবেলা খুব কাশি হলো, হালকা একটু ঠান্ডা লেগেছিল। তো এতটা কাশিটা এতটাই বেড়ে গেল যে আমি বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আর কথা বলতে পারছি না। তো সন্ধ্যাবেলা সকলে আমরা গ্রুপ হিসেবে স্বামী, আমি এবং আমাদের কয়েকটা বান্ধবী একসঙ্গে প্রার্থনা করি। প্রার্থনা করাতে কমে যায়, কিন্তু সেদিন ঘুমিয়ে পড়ি। আবার সকালবেলা প্রার্থনা করা হয় সকলে মিলে। প্রার্থনা করছি, কাছতে কাছতে হঠাৎ মুখ থেকে রক্ত ওঠে, অল্প অল্প উঠছিল। যে আমি প্রভু, তোমার প্রার্থনা তোমার চরম তলে আছে, মুখ থেকে রক্ত উঠলো কেন এরকম? তো তখন বুঝতে পেরেছি যে কাশিটা এমন। তখন আমার স্বামী বলছে, কি গো তোমার কি সেই আগের মতো সেই রকম হলো যেমন 8 মাস আগে হয়েছিল শয়তান শক্তির মতো? আমি বলছি মনে হয় এত কাশি তো কোনোদিন হয় না, হঠাৎ কেন হলো? তো আমি স্যারকে সঙ্গে সঙ্গে প্রার্থনার জন্য ফোন করি। দাদার দিকে স্যার 9টা-10টার দিকে দাদাকে ফোন করি, স্যারকে ফোন করি, স্যার আপনি এক্ষুনি বাড়ির দিকে আসুন, আমি বাড়িতে যেতে পারছি না আপনার, আপনি এক্ষুনি বাড়িতে আসুন। স্যার বলছে কি ব্যাপার? আমি বলছি স্যার আপনাকে আসতেই হবে, আমার খুব শরীর খারাপ। আমি তখন স্যারকে এত আস্তে আস্তে কথা বলছি, মানে আমার বলার মতো ক্ষমতা নেই। তো স্যার বাড়িতে এলেন, প্রার্থনা দিল। যে মুখ থেকে হঠাৎ কাছতে কাছতে রক্ত পড়ছিল, যেটুকু একটু সরতে উঠছিল, তার সঙ্গে রক্ত বার হচ্ছিল। তো স্যারের প্রার্থনাতে মিরাক্কেল হলো, আর রক্ত পড়েনি। তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। তো আবার সন্ধ্যাবেলা আবার ওই হরিণা বাজার থেকে আবার ফিরেছি। ফেরার পরে আবার দেখছি সন্ধ্যাবেলা আমরা গ্রুপে একসঙ্গে প্রার্থনা করার পরে আবার প্রার্থনা করছি। তখন আর একটু সর্দি দেখতে পাচ্ছি না, তখন কাশি শুধু ঠোকায় থেকে রক্ত বার হচ্ছে, বেশ অনেকটা করে রক্ত বার হচ্ছে। তখন ভয় পেয়ে গেছি। ভয় পেয়ে গিয়ে স্যারকে বলেছিলাম, স্যার আমাকে একটু তেল জল অভিষিক্ত করে দিন। যখন আমাকে 10টা-11টার দিকে প্রার্থনা দেয়, তখন আমি বলেছিলাম, একটু স্যার আমার তো অভিষিক্ত তেল জল অভিষিক্ত করা আছে, তবু আপনি একটু অভিষিক্ত করে দিন। বলে স্যার আমাদের একটু সঙ্গে সঙ্গে অভিষিক্ত করে দিয়েছিলেন। সেই অভিষিক্ত তেল জলটা অভিষিক্ত তেলটা রক্ত করে গায়ে লাগিয়ে আর জলটা খাওয়ার সঙ্গে সঙ্গে সেই রক্ত পড়াটা বন্ধ হয়ে গেল। তারপর কাশি হচ্ছে, রক্ত পড়াটা টোটাল বন্ধ হয়ে গেল। তো এইরকম ভাবে আছি। তো আমার ফ্যামিলি বা আরো সকলে বলছে, কি গো তুমি তো যেতে পারবে, তাই নাইট শো আছে মন্ডলীতে। আইনি শয়তান যতই আমাদেরকে বাধা দিন না কেন, শয়তান কিচ্ছু করতে পারবে না, কারণ আমাদের স্যার আছে আর প্রভু যিশু পদতলে দলিত করেছে তাকে। আমরা কোনোদিন শয়তানকে আমাদের পদতলে দলিত করার ক্ষমতা একমাত্র প্রভু যিশু দিয়েছে। তো শয়তান কোনোদিন জিততে পারবে না। আমি যে কোনো প্রকারে প্রভুর কাছে যাবই, মন্ডলীতে যাবো। আর স্যারকেও বলেছিলাম, স্যারকে সাক্ষ্য দেবো। আজকে যে এখানে আমি কথা বলতে পারছি, কালকে শুক্রবার, কালকের ওই রকম হয়েছে, আজকে সকালেও কাশি হচ্ছিল। তো তারপরে ওখান থেকে আমি যে কোনো প্রকার থেকে মন্ডলীতে যাবো, সাক্ষ্য দেবো। আর প্রভুকে ধন্যবাদ, আমি যেন প্রভুর চরণে একটি গান করতে পারি। তো প্রভুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি প্রভুর আরাধনাতে যুক্ত হতে পেরেছি আর প্রভুকে সাক্ষ্য দিতে পারছি। এই যে প্রভু আমার জীবনে যে হঠাৎ এইরকম কন্ডিশনে মিরাক্কেল করেছে, একমাত্র মিরাক্কেলের ঈশ্বর হচ্ছে আমার প্রভু যিশু। একমাত্র তিনিই পারে আমাদের জীবনে মিরাক্কেল করতে। তার জন্য ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জয় যিশু, হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের স্যারকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর স্যারের জন্যই এই মন্ডলীতে আসতে পেরেছি। জয় যিশু।